মালয়েশিয়ার সর্বশেষ কলিং ভিসার আপডেট শুনুন। 25 এপ্রিল বাংলাদেশ এবং মালয়েশিয়ার কলিং ভিসার লেটেস্ট একটা আপডেট আপনাকে দিই। সেটা হচ্ছে কলিং ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য FWCMS এর বিপরীতে যে তুরাগ নামের নতুন সফটওয়্যারের ঘোষণা করা হয়েছিল, যেটা নিয়ে কথা আলোচনা সমালোচনা মালয়েশিয়া বাংলাদেশ সব জায়গায় চলছে, সেই সফটওয়্যার কিন্তু মালয়েশিয়ার সরকার বাতিল ঘোষণা করছে। এই সফটওয়্যার তারা ব্যবহার করবে না, এটা ওনারা বাতিল ঘোষণা করছে। ইভেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম তার ক্যাবিনেটকে বলছে যে এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা আমরা করতে চাই না, কিংবা ক্যাবিনেটের কোনো আলোচনার কেন্দ্রবিন্দু এই সফটওয়্যারে যাতে আর না থাকে। ডাক্তারশ্রী আনোয়ার ইব্রাহিমের যে ক্যাবিনেট, সেটা কিন্তু এই মুহূর্তে গলার কাটা হয়ে দাঁড়াইছে এই সফটওয়্যার, কারণ এটা একটা বিশাল আলোচনা সমালোচনার পর্যায়ে চলে গেছে। মালয়েশিয়ার বিভিন্ন ক্যাবিনেটে যারা মন্ত্রী আছেন কিংবা যারা MP আছেন, তারাও এটা নিয়ে এখন কথাবার্তা বলতেছেন, যার কারণে এটা একটা আনোয়ার ইব্রাহিমের দলের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে, যেমনটা দ্য এডস পত্রিকায় আসছে। এখন কথা হচ্ছে কবে কলিং ভিসা খুলবে, এটা কিন্তু একটা বিশাল প্রশ্নবিদ্ধ চিহ্ন হইয়া দাঁড়াইছে। যেমনটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় বলছেন যে কোরবানি ঈদের পরেই শ্রমবাজার খোলা হবে বিভিন্ন দেশের জন্য, কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার কবে খুলবে সেটা কিন্তু কেউ নিশ্চিত না। যতক্ষণ না মালয়েশিয়ার সরকার FWCMS এর এই সফটওয়্যারের সমাধান করছে, ততক্ষণ আমাদের মনে হয় না যে কলিং ভিসা শুরু হবে। যদিও এই কোরবানি ঈদের সময় আর খুব একটা বাকি নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন, ততক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার কোনো যৌথ বিবৃতি দেয়, কিংবা মালয়েশিয়া সরকার কোনো ডিক্লারেশন দেয় যে কিভাবে মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ দেওয়া হবে। ততক্ষণ আপনার পাসপোর্ট আপনার কাছে রাখেন, ততক্ষণ আপনার টাকা আপনার কাছে রাখেন, যতক্ষণ কোনো যৌথ বিবৃতি না আসে। ভালো থাকবেন।